হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমি একটি ভিডিও প্রকাশ করেছিলাম। সে ভিডিওটা দেখে একজন ভদ্রলোক প্রশ্ন করেছেন। যদিও তার প্রশ্নটা খুবই ব্যবহারিক এবং বাস্তব ভিত্তিক। তো এই প্রশ্নটি আজকে একটু আলোচনা করব। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। উনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটা হচ্ছে, উনি একটি বাস্তব উদাহরণ দিয়েছেন। সেই বাস্তব উদাহরণটা হলো, তার গ্রামে একজন ভ্যান চালকের স্ত্রী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। তো ওই গ্রামের লোকজন অধিকাংশই কিন্তু দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। আর ওই ভ্যান চালক খুব কম টাকা দিয়ে সে তার পরিবারকে ভরণ পোষণ করে। তার ইনকাম খুবই কম। আর তার 3টি সন্তান আছে এবং তার ওয়াইফ ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত। সরকারি একটি হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছে। ইতিমধ্যে তার যে ব্রেস্টটি ক্যান্সার আক্রান্ত হয়েছে সেই ব্রেস্টটি কেটে ফেলা হয়েছে। এখন তার ওয়াইফের অবস্থা খুবই খারাপ। সে কাউকে চিনতে পারছে না। মেবি সে এখন 4 স্টেজে আছে ক্যান্সারের। তো এখন ভদ্রলোক এই উদাহরণটা দিয়ে আমাকে প্রশ্ন করেছেন যে এই ভ্যান চালক, সে একজন হতদরিদ্র, তার স্ত্রীর বয়স কম। তো এই ভ্যান চালকের তার স্ত্রী যে দুরবস্থা, আম, এই দুরবস্থাটা আপনি আপনার ভিডিওতে বলেছেন যে রোগ বালাই ভালো করার মালিক আল্লাহ পাক। সুস্থতা অসুস্থতা সব কিছু আল্লাহ পাকের হাতে। রোগ বালাই এগুলো আল্লাহ পাকের তরফ থেকে আসে। তাহলে এই ভ্যান চালক বা তার স্ত্রী, তারা তো কোনো সেরকম অন্যায় করেনি। তাহলে কেন তাদের উপর এই এই দুর্যোগটা আসলো, এই ক্যান্সারের সমস্যাটা আসলো? তারা দরিদ্র, তাদের এটাকে ওভারকাম করার তাদের ক্ষমতা নেই। হ্যাঁ, 3টি বাচ্চা আছে। তো যদি সব কিছু আল্লাহ পাকই করে থাকেন, তাহলে এটি কি আল্লাহ পাক সঠিক করেছেন? মাফ করবেন বিষয়টা, এটি কি আল্লাহ পাক সুবিচার করেছেন? এভাবে তিনি প্রশ্নটা করেছেন যে আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাচ্ছি, কিন্তু তারপরও আমরা যদি একটু যুক্তিসঙ্গত প্ল্যাটফর্ম থেকে কথা বলি, তাহলে কি এটা কি গ্রহণযোগ্য হয়? আল্লাহ পাক কি এটি ঠিক করেছেন? এটি কি আল্লাহ পাকের সুবিচার? এই হচ্ছে তার প্রশ্নটা। তো এই প্রশ্নটার উত্তর দেওয়ার আমি চেষ্টা করব দুইভাবে। একটা হচ্ছে সামগ্রিক অ্যাঙ্গেল থেকে, আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাঙ্গেল থেকে। তো প্রথমে আমি সামগ্রিক অ্যাঙ্গেল থেকে আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। একটা জিনিস মনে রাখবেন, মহান আল্লাহ তাআলার সব কিছু, সব কাজের ব্যাখ্যা মানুষের দেওয়া সম্ভব নয়। মহান আল্লাহ তাআলার মহান আল্লাহ তাআলার কার্যকলাপের ব্যাখ্যা, যদি সব কাজের ব্যাখ্যা আমরা দিতে পারি এবং সব কাজের রহস্য যদি আমরা জানতে পারি, তাহলে দার্শনিক টার্ম থেকে কিন্তু তিনি আর আল্লাহ থাকবেন না। কারণ আল্লাহ হচ্ছে এমন, যার সব কিছু ব্যাখ্যা করা সম্ভব নয়। যদি তার সকল কাজের ব্যাখ্যা করা যায়, তাহলে কিন্তু তিনি আমাদের মতো একজন সাধারণ মানুষ হয়ে গেলেন। অর্থাৎ মানুষ মানুষের কাজের ব্যাখ্যা করতে পারে। তো মানুষ যদি, পৃথিবীর দার্শনিকরা যদি মহান আল্লাহ তাআলার কাজের ব্যাখ্যা করতে পারে, প্রতিটি কাজের যদি ব্যাখ্যা উদ্ঘাটন করতে পারে, তাহলে কিন্তু মহান আল্লাহ তাআলার যে তিনি যে আল্লাহ, তার যে কাজের একটা হিডেন বিষয় থাকবে, সেটি আর থাকে না। তখন তিনি আমাদের মতোই সাধারণ মানুষ হয়ে যান। এটি কিন্তু আগে আমাদের বুঝতে হবে। মহান আল্লাহ তাআলা সকল কাজের ব্যাখ্যা পাবেন না। মহান আল্লাহ তাআলার কিছু কিছু কাজের আমরা ব্যাখ্যা পেয়ে থাকি, কিন্তু মহান আল্লাহ তাআলার অনেক কাজ আছে যেগুলোর ব্যাখ্যা মানুষের পক্ষে করা সম্ভব নয়। যদি মানুষ সেটা করতে চায় এবং মানুষ যদি দাবি করে তার ব্যাখ্যা থাকতে হবে, তাহলে মনে মনে করবেন যে আপনি মহান আল্লাহ তাআলাকে আপনার মতোই একজন ব্যক্তি মনে করছেন। আপনি যেরকম আপনার কাজের ব্যাখ্যা দাবি করতে পারেন, ঠিক আপনিও চান আপনি মহান আল্লাহ তাআলার কাজের ব্যাখ্যা উদ্ঘাটন করবেন। এই জায়গাটা হচ্ছে আমাদের একটা বড় ধরনের প্রবলেম। আমরা এই জায়গাটাতে কিন্তু অনেক সময় আটকে পড়ে যাই। এখান থেকেই হচ্ছে আমাদের সমস্যাটা শুরু। প্রথম যে সমস্যাটা, এখান থেকেই তার শুরু। মহান আল্লাহ তাআলা কাজ করেন, যেমন আমরা কাজ করি আম, এই পৃথিবীর অ্যাঙ্গেল থেকে। এই পৃথিবীতে থেকে আমরা পৃথিবীর অ্যাঙ্গেল থেকে কাজ করি। মহান আল্লাহ তাআলা কিন্তু তার কার্যকলাপ কিন্তু আমাদের দিক থেকে নয়। তার কার্যকলাপ হচ্ছে তার দিক থেকে, তিনি পৃথিবীকে কিভাবে দেখেন। এখানে অনেক কিছু ভাবার আছে। এখন এই বিষয়ে আমার একটা আলাদা ভিডিও ছিল যেখানে আমি ব্যাপক আলোচনা করেছি। তো আমি চাচ্ছি না এখন আর সেখানে যেতে। ওই ভিডিওতে আমি এটা উল্লেখ করেছি যে দার্শনিকরা কিভাবে দেখেন মহান আল্লাহ তাআলার কার্যকলাপকে। সোজা কথা যদি বলি, মহান আল্লাহ তাআলার সব কাজের ব্যাখ্যা আপনি জানতে পারবেন না। আর আপনি যদি মনে করেন যে মহান আল্লাহ তাআলার সব কাজের ব্যাখ্যা আমি জানতে পারছি না, তাহলে আমি আল্লাহ পাকের ইবাদত করব কেন? সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কারণ আপনি আমি যদি মহান আল্লাহ তাআলার ইবাদত করা বাদ দিয়ে দিই, হ্যাঁ, তাতে তো আসলে মহান আল্লাহ তাআলার কিছুই আসা যায় না। সেটা ব্যক্তিগতভাবে আপনার আমারই লস হবে।
আপনি যদি মনে করেন তার ইবাদত করবেন, করেন, আর যদি মনে করেন করবেন না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সেক্ষেত্রে আপনি এটা বলতে পারেন না যে আল্লাহর পাকের সব কাজের ব্যাখ্যা জানছি না, তাহলে এই আল্লাহ পাকের ইবাদত করে কী লাভ, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, সেখানে আমি গেলাম না। আচ্ছা, এখন আমি কিছু উদাহরণ দিচ্ছি। আপনারা জানেন যে চীনে কিন্তু 1556 সালে 23শে জানুয়ারিতে একটা ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পতে মৃত্যুর সংখ্যা প্রায় 8,30,000। সেখানে নারী, শিশু, নিষ্পাপ লোক মারা গিয়েছিল। এটার একটা ব্যাখ্যা দেন আমাকে। সেখানে তো কোনো শিশুরা অন্যায় করেনি। অনেক শিশু মারা গিয়েছিল, অনেক নারী মারা গিয়েছিল। চীন দেশের ঘটনা। সেখানে তো কোনো নিষ্পাপ শিশু কোনো অন্যায় করেনি। তাহলে শিশুরা কেন মারা গেল? সেখানে তো শিশু ছাড়াও অনেক বয়স্ক লোকও ছিলেন, যারা কোনো অন্যায় করেনি, তারা ভালো মানুষ ছিলেন। এই 8,30,000 মানুষের মধ্যে বহুত মানুষ ছিলেন যারা ছিলেন ইনোসেন্ট, নিষ্পাপ। তারা কেন মারা গিয়েছিলেন, এটা একটা ব্যাখ্যা আমাকে দেন। 2023 সালে তুরস্কে ভূমিকম্প হয়েছিল, আপনারা সবাই জানেন। সেই তুরস্কে ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা 53,000 প্লাস, এবং পাশে সিরিয়ায় সেই ভূমিকম্পের আঘাতে মৃত্যুর সংখ্যা 8,900 প্লাস। তাহলে দেখেন, এই যে প্রায় 62,000 লোক মারা গিয়েছিল। তো সিরিয়া তো মুসলিম কান্ট্রি, তুরস্ক তো মুসলিম কান্ট্রি, সেখানে অনেক পরহেজগার ব্যক্তি মারা গিয়েছেন, নিষ্পাপ শিশু মারা গিয়েছেন, নিষ্পাপ নারী মারা গিয়েছেন। তাহলে কি আল্লাহ পাক সুবিচার করেছেন? আল্লাহ পাক কি আসলে কাজটা করেছেন? সামগ্রিকভাবে দেখেন, যদি আপনি এটা বিবেচনা করেন, তখন আপনার কাছে মনে হবে এটা অবিচার। আসলে মহান আল্লাহ তাআলার কাজের ব্যাখ্যা করা সম্ভব নয়। তিনি যা করেন এটা তার হচ্ছে একান্ত ব্যক্তিগত বিষয়। ওই কাজের ব্যাখ্যা করা সম্ভব নয়। আপনি একজন ক্যান্সারের রোগীর উদাহরণ দিলেন। ব্যক্তিগতভাবে আমি খুবই দুঃখিত যে আমি মহান আল্লাহ তাআলার কাছে তার সুস্থতা কামনা করছি। কিন্তু এটা আমাদের ভাবতে হবে যে মহান আল্লাহ তাআলার সকল কাজের ব্যাখ্যা করা সম্ভব নয়। এই প্রাকৃতিক দুর্যোগে পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, এটি তার একটা লীলা। এই লীলার ব্যাখ্যা করা আমাদের পক্ষে সম্ভব নয়। এখন আরেকটি আমি যুক্তি দিব, সেই যুক্তির মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে মহান আল্লাহ তাআলার সকল কাজের ব্যাখ্যা করা সম্ভব না হলেও অন্ততপক্ষে আমরা এই যুক্তির মাধ্যমে বুঝতে পারবো যে আসলে আমাদের একটা নির্বুদ্ধিতা আছে। দেখেন, আপনি এই যে ক্যান্সারের রোগীর উদাহরণটা দিলেন, ঠিক আছে, ওকে ফাইন, আমি বুঝতে পারলাম। এরকম দেখা যায় আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের জীবনে কিন্তু অনেক দুর্যোগ আসছিল। তারা কিন্তু অনেক দুর্যোগকে মেনে নিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কিন্তু অনেক অত্যাচার আসছিল। অনেক নবী রাসূলদের উপরে কিন্তু অনেক অত্যাচার আসছিল। তাদেরকে হত্যা করার জন্য কাফেরদের অত্যাচার, অনেক কিছু আপনারা জানেন। অনেক ওলি আল্লাহর জীবনে অনেক অত্যাচার এসেছিল। এখন তারা বিষয়টি কীভাবে দেখেন? একটা জিনিস আপনার মনে রাখতে হবে, আপনি যদি এই পৃথিবীকে চূড়ান্ত বাস্তব মনে করেন, এই পৃথিবীকে যদি আপনি স্থায়ী মনে করেন, পৃথিবীর শান্তিকে যদি আপনি স্থায়ী মনে করেন, আপনি কখনোই মহান আল্লাহ তাআলার কাজের ব্যাখ্যা খুঁজে পাবেন না। কারণ আপনার প্রথম সিদ্ধান্তটা ছিল ভুল। আপনি ধরে নিয়েছেন পৃথিবী সত্য, জগৎ সত্য, জগতের সুখ স্থায়ী, আমরা শান্তিতে বসবাস করতে চাই। এই সিদ্ধান্ত আপনি যখন তৈরি করেই নিয়েছেন, তখন তো আপনার কাছে মহান আল্লাহ তাআলার কাজের কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যাবে না, সম্ভব নয়। কেননা আপনাকে যতই আমি বুঝাই, আপনি ঘুরে ফিরে ওই পৃথিবীর অ্যাঙ্গেল থেকেই, এই ক্ষণস্থায়ী জগৎ থেকে আপনি সব কিছুকে বিবেচনা করবেন। আপনি ধরে নিচ্ছেন এই 70-80 বছরের জীবনটাই হচ্ছে চূড়ান্ত, এটাই বাস্তব। এইটাকে আপনি যতদিন পর্যন্ত বাস্তব, সুখের ঠিকানা, স্থায়ী কোনো কিছু ঠিকানা ধরে নেবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কখনোই মহান আল্লাহ তাআলার কাজের কোনো ব্যাখ্যা খুঁজে পাবেন না। আপনাকে আগে এই সংকীর্ণ চিন্তা ভাবনা থেকে সরে আসতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে এই প্ল্যাটফর্ম থেকে সরে আসতে হবে যে এই পৃথিবী কখনো স্থায়ী নয়। 70-80 বছরের জিন্দেগি স্থায়ী নয়। এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি সবই অস্থায়ী। এই পৃথিবীর কোনো কিছু আমাদের টাকা পয়সা, ধন দৌলত, সুন্দর স্ত্রী কোনো কিছু আমাদের প্রকৃত সুখের মাধ্যম নয়। এগুলো সবই ক্ষণস্থায়ী। প্রতিদিন তারা লয়প্রাপ্ত হচ্ছে, ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এগুলো কোনো কিছুই আপনার স্থায়ী নয়। আপনাকে ভেবে নিতে হবে, এই পৃথিবীর কোনো কিছু আপনাকে প্রপারলি শান্তি দিতে পারে না। এই পৃথিবী হচ্ছে একটা মুসাফিরখানা, এটা হচ্ছে একটা পরীক্ষা কেন্দ্র। ফার্স্ট অফ অল আপনি আপনার মেন্টালিটিকে আগে পরিবর্তন করেন, তা না হলে কিন্তু আপনি কখনোই আপনি যতই বড় যুক্তিবাদী হন, আপনি যতই বড়ই শিক্ষিত হন, দার্শনিক হন, আপনি কখনোই মহান আল্লাহ তাআলার কাজের ব্যাখ্যা খুঁজে পাবেন না। সেটা সম্ভব নয়। আপনি যদি এটা ভাবেন যে এই পৃথিবী ক্ষণস্থায়ী, মৃত্যুর পরে আমাদের আসল ঠিকানা, মৃত্যুর পরে আমরা অনন্তকাল বেঁচে থাকবো, আমাদের আত্মার পরিশুদ্ধি প্রয়োজন,
আমাদের আত্মার শুদ্ধতা প্রয়োজন। আত্মা যখন শুদ্ধ হবে, এই আত্মাতে যে শান্তিতে আসে, সেই শান্তি বিশাল শান্তি। আপনাকে এগুলো বুঝতে হবে। আমি আগের একটা ভিডিওতে উল্লেখ করেছিলাম যে এইভাবে আমি সর্বসাধারণের বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়েছিলাম। যেহেতু আমরা সবাই টাকার পাগল, টাকার পিছে ছুটি, টাকার উদাহরণটা আমি এই জন্য দিয়েছিলাম। অন্য কিছুর উদাহরণ দিলে চলবে না, কারণ আম, অধিকাংশ লোকই টাকাকে ভালো বুঝে, এই জন্য আমি টাকার উদাহরণ দিয়েছিলাম। কিন্তু আমি জ্ঞানের উদাহরণ দিই নেই, কারণ অধিকাংশ লোক জ্ঞানের মজাটা বুঝবে না। যারা ওয়াইজ, যারা ইন্টেলেকচুয়াল, তারাই বুঝবে যে জ্ঞানের মজাটা কত। এই জন্য আমি প্রায় সময় টাকার উদাহরণ দিয়ে থাকি। সেই টাকার উদাহরণ আমি বলেছিলাম যে কেউ যদি জানে তার পাশের ঘরে 500 কোটি টাকা সম্পদ, 500 কোটি টাকার সমপরিমাণ স্বর্ণ লুকায়িত অবস্থা আছে, কেউ জানে না, কিন্তু সে একা জানে, তাহলে কিন্তু তার কখনো ঘুম টুম কোনো কিছু আসবে না। সে কখন ওই স্বর্ণটা চুরি করবে, সে কখন তো স্বর্ণটা চুরি করবে। 500 কোটি টাকার সমপরিমাণ স্বর্ণ হিডেন অবস্থা আছে, সে সামহাও এটা জানতে পেরেছে, দুনিয়ার আর কেউ জানে না। এখন যেভাবে হোক সে পাশের ঘর থেকে সে টাকাটা, সে স্বর্ণটা চুরি করবে। এখন তার দুনিয়ার সকল কাজ তার কাছে নিরর্থক, তার কিন্তু সংসারে তার মনোযোগ আসছে না, তার ছেলে অসুস্থ তাও তার কাজে আসছে না, তার ওই চিন্তা ভাবনা ওই 500 কোটি টাকার সমপরিমাণ স্বর্ণ আমাকে উত্তোলন করতে হবে, যেটা ঠিকানা কেউ জানে না, শুধু শুধু সে একমাত্র সেই জানে। আর ওই ঘরটা অরক্ষিত, একটু বেড়ার ঘর, দু একজন লোক বসবাস করে, তারা কখন যাবে আর কখন সে টাকাটা, সেই স্বর্ণটা চুরি করবে। এই পরিস্থিতি তার মধ্যে সবসময় কাজ করছে। তার ঘুম হারাম হয়ে গেল, কার্যকলাপ তার হারাম হয়ে গেল। তার অলওয়েজ চিন্তাভাবনা ওই 500 কোটি টাকার সমপরিমাণ স্বর্ণটা তার পেতে হবে। ওই চোরের মধ্যে শুধু ওই চিন্তাভাবনাটাই কাজ করছে। ঠিক একইভাবে এই পৃথিবীটাকে আপনি এইভাবে মনে করেন, আর আপনি জান্নাতকে, মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জনকে, আপনার আত্মশুদ্ধি অর্জন করাকে আপনি মনে করেন ওই পরিমাণ। স্বর্ণ তো 500 কোটি টাকা, আপনি যদি আত্মশুদ্ধি অর্জন করার মধ্যে দিয়ে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে থাকেন, তার মূল্য তো 500 কোটি নয়, 5,000 কোটি টাকার চেয়ে তো বেশি। এটাকে কখনোই ডিফাইন করা যাবে না। তাহলে আপনি যদি মনে করেন এই পৃথিবী ক্ষমতায় মহান আল্লাহ তাআলা আমাদেরকে যাই দিচ্ছেন, সেটাকে তার উপর ধৈর্য রেখে, তার উপর আস্থা রেখে, তার উপর শুকরিয়া রেখে আমরা সেটা চেষ্টা করি ওভারকাম করার জন্য, হায় হতাশ করলে কোনো কাজ হবে না। এতে হবে কি, আপনি অ্যাটলিস্ট এই জাগতিক স্বীকার করে নিলাম আপনার স্ত্রী, ওই ভদ্রলোকের স্ত্রী ক্যান্সার আক্রান্ত, ধরে নিলাম 4 স্টেজ আছে, সে মারা যাবে, এই তো। কিন্তু এই এই বদৌলতে মহান আল্লাহ তাআলা তাকে তো ব্যস্ত দিতে পারেন। এই বদৌলতে এই ভ্যানওয়ালা যদি ধৈর্য ধারণ করে, সেও তো ব্যস্ত পেতে পারে। তাহলে এই ক্ষণস্থায়ী দুনিয়ার প্রতি সে, আমি ধরলাম লুজার, কিন্তু মহান আল্লাহ তাআলা তার জন্য তো একটা পুরস্কার রেখেছেন। এভাবে যদি আপনি বিষয়টাকে একটু বিবেচনা করেন, তাহলে কিন্তু পরিষ্কার হবে। আর এই ক্ষণস্থায়ী দুনিয়াকে যদি আপনি সত্যি মনে করেন, আপনি কখনোই সেগুলোর ব্যাখ্যা পাবেন না। চেষ্টা করেছি ভিডিওতে আপনাকে আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। জানি না আমার প্রশ্নের উত্তরে আপনি সন্তুষ্ট কিনা, এর চেয়ে তার পরিষ্কার ব্যাখ্যা আপাতত আমার জানা নেই। সবাই ভালো থাকেন, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।